নমস্কার বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার ফার্মিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে আমার ব্রয়লার মুরগির ফার্মিং করি, সেটা আপনারা জানেন। তার 40 দিনের আপডেট, কিভাবে হোমমেড ফিড ইউজ করি, কিভাবে জল আমি ব্যবহার করি, ওদের খাবার জল ব্যবহার করি, কিভাবে লিটার পরিষ্কার পরিচ্ছন্ন করি, সমস্ত কিছুই আজকের ভিডিওতে থাকতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ লক্ষ্য করবেন, তাহলে যারা নতুন এই কালচারে আগ্রহী তাদের খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা হতে চলেছে। আর তার সাথে সাথে শুভ নববর্ষ, সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, বড়দের প্রণাম। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আগাম অভিনন্দন। আগামীকাল শুভ পয়লা বৈশাখ এই ভিডিওটি রিলিজ হচ্ছে। সবাই সুখী থাকবেন, ভালো থাকবেন, নিজেদের কালচারকে এগিয়ে নিয়ে যাবেন এবং কালচারে মনোযোগ দেবেন। সেই সাথে সাথে শুরু করছি আজকের ভিডিওটি। আর আজকের ভিডিওতে আরও একটি নতুন পদক্ষেপ থাকবে, যে আমি ইতিপূর্বে কখনো ছাগল ফার্মিংয়ের উপরে ভিডিও রিলিজ করিনি। এবার থেকে এই চ্যানেলে ছাগল ফার্মিংয়ের উপর ভিডিও আসতে চলেছে, সঙ্গে থাকবেন। ছাগলের বিষয়বস্তু, ছাগল পালন কিভাবে করতে হয়, একদম গোড়া থেকে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্তটাই থাকতে চলেছে। সঙ্গে থাকবেন, ছাগল পালনের ভিডিও পরপর আসতে থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছর আনন্দে কাটাবেন এবং ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, আরও একটি নতুন কয়লার মুরগির আপডেট নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের কয়লার মুরগির আপডেট 40 দিনে তাদের কেমন গ্রোথ, কিভাবে তারা রয়েছে, কেমন সমস্ত কিছুই আজকের ভিডিওতে থাকতে চলেছে। আশা করছি পুরো ভিডিওটি ওয়াচ করবেন, তাহলে দেখতে পারবেন। আমি এইমাত্র সবে ওদেরকে খাবার দিলাম দুপুরবেলার। আমি কিছুটা হোমমেড ফিড ইউজ করা শুরু করেছি, এই 40 দিন বয়স হয়েছে, 2-1 দিন হচ্ছে। আমি এইমাত্র লিটারটা পরিষ্কার করলাম। আপনারা জানেন আমি প্রতিনিয়ত আপনাদের সামনে আপডেট যখনই দিই, লিটার পরিষ্কার পরিচ্ছন্ন, ওষুধ, ভ্যাকসিন, ভিটামিন, তাদের খাবার, জল, সমস্ত কিছু নিয়েই আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি, যাতে সার্বিক দিক থেকে আপনাদের কোনো বুঝতে সমস্যা না থাকে। দেখতে পাচ্ছেন এখন দুপুরবেলায় এরা খাবার খাচ্ছে, কিছুটা হোমমেড ফিডের উপাদানগুলো আমি আপনাদের প্রথমে বলি। প্রথমে মোটা চালের ভাত, একদম অল্প সিদ্ধ করা, তাতে যেন ফ্যান না থাকে, পারলে জল দিয়েও পরিষ্কার করে ধুয়ে নিতে পারেন। তাতে থাকবে ধানের কুড়ো, রেশনের আটা, কিছু গম ভুসি, এই জাতীয় জিনিসগুলো মেখে একটু শুকনো শুকনো ঝরঝরে করে দেবেন, যাতে তাদের খেতে কোনো রকম সমস্যা না হয়। আর এই যা গরম, তাতে করে এই গরমে কিন্তু এদের এই ঠান্ডা ভাত অনেকে খায় না, অনেক রকম সমস্যা হয় এই হোমমেড ফিডের ওপরে আজকের ভিডিওটা মূলত, এবং সাথে 40 দিনের আপডেট। দেখতে পাচ্ছেন মুরগিরা কিন্তু যথেষ্ট গ্রোথ নিয়েছে। আমি আগে 30 দিনে ভিডিওতে দেখিয়েছিলাম 1 কিলো ওয়েট হয়েছে। আমি আজকে মানে সঠিক পরিকাঠামোর অভাবে ওদের ওজনটা নিতে পারলাম না। এর পরের ভিডিও, কোনো এক ভিডিওয়ে আপনাদের সামনে ওদের কেমন কি ওয়েট এলো সেটা একটা ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব। তবে আনুমানিক 1 কিলো 400 থেকে 1.5 কেজির ওপরে গ্রোথ এসে গেছে। আনুমানিক ওয়েট করা যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে যে ওদের ওয়েট প্রায় 1.5 কিলো প্লাস, বা 1 কিলো 400, 1 কিলো 500 এরকম ওয়েট রয়েছে। আর সব থেকে পরিশেষে বলা যায় যে আমি ওদের যে জলের ব্যবস্থাপনা করি, সেটা আপনারা জানেন, ইতিপূর্বে আমি অনেকবার বলেছি যে ওদের যে জলটা আমি ইউজ করি, সে জলটা কিন্তু মানে হাইব্রিড কল বলে থাকেন অনেকে, 40 পাইপ বলে থাকেন। সেই 40 পাইপ আমি যখন বাচ্চাটা হাতে পাই, সেই থেকে শুরু করে প্রথম 1 মাস কোনো রকম জল কিন্তু আমি ওই 40 পাইপের জল ছাড়া কিছু ইউজ করি না। ওটাতেই ইউজ করি, দিনে 2বার 3বার যাই হোক না কেন সেটাকেই ইউজ করি। আচ্ছা, এবার সংক্ষেপে আসা যাক, আমি 40 দিনের ট্রিটমেন্ট বা 40 দিনে কেমন কি পরিচর্যা ওদেরকে করেছি সেটা আসা যাক সংক্ষেপে। প্রথমে বলে রাখি, আমি প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম ব্রুডিং, মানে 0 বাচ্চা থেকে 10 দিনের ট্রিটমেন্ট বা খাবার। সেকেন্ডটা দেখিয়েছিলাম 11 দিন থেকে 20 দিনের ট্রিটমেন্ট বা পরিচর্যা কিভাবে কি আমি করেছিলাম। তারপর দেখিয়েছিলাম 21 দিন থেকে 30 দিনের একটা ভিডিও। আজ সেই ভিডিও বেশ কিছুদিন পর 31 দিন থেকে 40 দিনে কিভাবে কি ট্রিটমেন্ট, কিভাবে যত্ন পরিচর্যা, সেটাই আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। প্রথমে আসা যাক, যেহেতু 22 দিনে আমার 3টে ভ্যাকসিন, ভিটামিন, লিভার টনিক সমস্ত কিছু ইউজ করা হয়ে গেছিলো, তারপর আমি গত 6 দিন ধরে প্রথম 3 দিন লিভার, পরের 3 দিন ভিটামিন ইউজ করি। আজ সেটা শেষ করলাম। মানে এটা
মানে প্রায় হারভেস্টের কাছাকাছি চলে এসছে, তাই এই ভিটামিন এবং লিভারটা দেওয়া। কোনো রকম সিমটম বা খারাপ কিছু আমি এদের দেখিনি, তবু এটাকে দিলাম একটাই কারণে, যে গ্রোথটা যাতে লাস্টের দিকে একটু ভালো হয়। যেহেতু হারভেস্ট আমি আর 15 থেকে 20 দিন পর থেকে শুরু করব, এখন প্রায় 1.5 কিলোর কাছাকাছি ওয়েট। আশা করছি এবার 60 দিনের মধ্যে আমি 2 কিলো প্লাস করতে পারবো প্রায় সব কটারই। আমি একবার সমস্ত ফার্মটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখুন, কোনো মুরগি কিন্তু খুব একটা ছোটোখাটো নেই, দু একটা ছাড়া। সেটা জানেন আপনারা, মাছ চাষে বলুন বা মুরগি চাষে বলুন, ভেরিয়েশন একটা আসেই। তবে এবার সুপার গ্রোথের একটাই সুবিধা হলো যে দেখুন, খুব একটা কিন্তু ভেরিয়েশন আসেনি, দু একটা মুরগি বাদে। আমি 50টা নিয়ে কালচার করছি, এর মধ্যে মাত্র দুটো কি একটা একটু ছোট আছে। তা সেগুলোকে যখন আমি একবারেই তো বিক্রি করি না, আপনারা সবাই জানেন, আমি 10টা 5টা এরকমভাবে লোকাল মার্কেটে ছেড়ে দিই। সেহেতু আমি এই বিক্রি করতে সময় লাগবে আমার 15 দিন। তা প্রথম দিকে যেগুলো বিক্রি করব সেগুলো একটু বড় বড় সাইজের। এই ছোটোগুলো আমি লাস্টে যখন বিক্রি করব ছোটোগুলো, তখন কিন্তু ওদের ওয়েট প্রায় 2 কেজির কাছাকাছি চলে যাওয়ার কথা। সেটাও আপনাদের সঙ্গে আমি ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করব, যে আমি বলেছিলাম বাচ্চা যখন আমি হাতে নিই সেই থেকে হারভেস্ট পর্যন্ত আপনাদের সামনে থাকার চেষ্টা করব। প্রতি 10 দিন 15 দিন আড়ে আড়ে একটা করে ভিডিও রাখার চেষ্টা করব। আজ তার 40 দিনের আপডেট নিয়ে আজকের ভিডিওটা এসেছি। আমি যদিও লিটার একটু আগে পরিষ্কার করেছি, তবুও আপনাদের সুবিধার্থে বা দেখানোর জন্য আরও আরেকবার আপনাদের সামনে দেখাচ্ছি আমি লিটার কিভাবে পরিষ্কার করি। আমি প্রত্যেক দিন খাবার দেওয়ার আগে, এদের দুপুরবেলায় খাবার দেওয়ার আগে আমি কিন্তু লিটারটা একবার, আমার যে লোহার হাঁচুড়ি টাইপের একটা জিনিস আমি নিয়েছি, সেটাকে দিয়ে লিটার একবার উলট পালট করে দিয়ে তারপর খাবারটা দিই। আর তার সাথে জলের যে ব্যবস্থাপনাটা আমি বললাম, এখন কিন্তু প্রচণ্ড গরম আসছে, যেহেতু এরা বড় হয়ে গেছে, এবার আমি জলে ওদেরকে কিভাবে স্লাইন মিশিয়ে খাওয়াতে হয় সেটাকেও একটা ভিডিওতে আনার চেষ্টা করব। ইতিপূর্বে আমি আমার চ্যানেলে মুরগির রানীক্ষেতের লক্ষণ, মুরগির কিভাবে ভ্যাকসিন করতে হয়, মুরগির যাবতীয় ট্রিটমেন্ট, মুরগিকে ভাত খাওয়ালে কোনো ক্ষতি হয় কিনা, মুরগিকে গমের ভুসি খাওয়ালে কোনো ক্ষতি হয় কিনা, মুরগিকে ধান খাওয়ালে কোনো ক্ষতি হয় কিনা, একের পর এক ভিডিও আসতে থাকবে। আপনারা সঙ্গে থাকবেন। যে ভালোবাসা প্রথম থেকে দিয়েছেন, আশা করি সেই ভালোবাসাটা আপনাদের আবারও পাবো। প্রতিনিয়ত ভিডিও দেখবেন মুরগি কালচারের উপরে, মুরগি ফার্মিংয়ের উপরে আমার এই চ্যানেলে প্রতিনিয়তই ভিডিও আসতে থাকবে। আশা করছি দেখবেন। যারা নতুন উদ্যোক্তা বা নতুন ভাই বোনেরা পড়াশোনার ফাঁকে ফাঁকে এই কালচারে আসতে চাইছেন, তাদের জন্য খুবই উপকারমূলক ভিডিও হতে চলেছে বা হবেও। চ্যানেলটা ফলো রাখবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনাদের ভালোবাসা আমি প্রতিনিয়ত চাই। যাই হোক, আসা যাক এবার আমি ফার্মে কিভাবে লিটার পরিষ্কার করি। দেখুন, এই যে আমার হাঁচুড়ি টাইপের লোহার, এটা বাজারে কিনতে পাওয়া যায়, কামারের দোকান থেকে অর্ডার দিতে হয়। আমি একটু আগেও পরিষ্কার করলাম, কিন্তু আপনাদের সুবিধার্থে আরও আরেকবার দেখিয়ে দিচ্ছি। এইভাবে যদি একবার করে প্রতিনিয়ত টান দেন, তাহলে নিচের কাঠের গুঁড়োটা ওপরে উঠে আসবে এবং ওপরের কাঠের গুঁড়োটা নিচে চলে যাবে। তাতে করে একটা অ্যামোনিয়া গ্যাস যেটা ক্রিয়েট হয় মুরগির লিটার বা পায়খানার মধ্যে, সেটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছেন, ওরা আঁচড় দিয়েও করে, কিন্তু তবুও প্রতিনিয়ত যদি করেন, যেহেতু মুরগি একটু বড় হয়ে গেছে, তাই এটা করলে, প্রতিনিয়ত করলে এই অ্যামোনিয়া গ্যাসটা দূরীভূত হয় এবং আপনার ফার্ম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ব্যবস্থাপনার মধ্যে থাকবে। সেটা আপনারা জানেন। এটাকে কিন্তু অবহেলা করবেন না, এটা প্রতিনিয়ত করতে থাকবেন। যাই হোক, ইতিপূর্বে আমার চ্যানেলে রানীক্ষেতের উপরে বেশ কয়েকটা ভিডিও এসেছে, মুরগির ঝিমানোর উপরে কয়েকটা ভিডিও আমি সামনে রিলিজ করব। আর যেটা বললাম, মুরগিকে কি খাওয়ালে কীরকম গ্রোথ আসবে, কিভাবে কি ট্রিটমেন্ট করতে হয়, মুরগির কিভাবে ভ্যাকসিন করতে হয়, মুরগির কিভাবে ওষুধ প্রয়োগ করতে হয়, ভিটামিন কিভাবে প্রয়োগ করতে হয়, কি ভিটামিন প্রয়োগ করতে হয়, সবটাই পরপর ভিডিও আসতে থাকবে। অবশ্যই আপনাদের সাহায্য প্রয়োজন, আপনারা এই ভালোবাসা দেবেন, প্রতিনিয়ত ভিডিওগুলো ফলো করবেন, তাহলে আমি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব। বেশ কয়েকটা কমেন্টে আমি পেয়েছিলাম মুরগি খাবারের উপর ভিডিও বানানো, হোমমেড ফিডের উপর ভিডিও বানানো। আমি পরপর চেষ্টা করব আপনাদের সকলের কথা রাখার। যারা নতুন উদ্যোক্তা, তাদের যদি জানার কোনো রকম কৌতূহল থাকে, অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আমার নিচে দেওয়া আমার নম্বরে যোগাযোগ করতে পারেন নির্দ্বিধায়, দিনের যে কোনো সময়ে
কল করতে পারেন। যদি দেখেন কল অ্যাভেলেবেল নয়, তবে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এটাই, আপনারা মেসেজ পাঠিয়ে রাখবেন। আমি যথাসাধ্য আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব, আমি যেটুকু জানি বা এতদিন জেনেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা নিয়েই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের কোনো একটা ভিডিওয় আপনাদের সামনে আবারও দেখা হবে এই আশা নিয়েই আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্ট আমার প্রয়োজন। আজকের 40 দিনের মুরগির আপডেট আপনাদের কেমন লাগলো? আমি পরিকাঠামোর অভাবের কারণে আজ এখানে কোনো পাত্র নেই, যে কারণে আমি আপনাদের মুরগির ওয়েট করে দেখাতে পারলাম না। তবে আনুমানিক আমার এতদিনের কালচারের অভিজ্ঞতায় বলছি, মুরগির কিন্তু সত্যি আমার প্রায় 1.5 কেজি ছুঁয়ে গেছে, বা 1.5 কেজি সামথিং। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।